পুজো শেষ হয়ে গেলেও ব্লগস কিন্তু এখন নিয়মিত আসবে। এই হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চ, তবে আজকে তো এইটাই সব থেকে স্পেশাল। এটা হচ্ছে ভেটকি মাছের ডায়মন্ড ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে, যেটা হওয়ার কথা। আজকাল অনেকে বাসমতি দিয়ে কেন করে জানি না। কচি পাঠার ঝাল, প্লেন অ্যান্ড সিম্পল আইটেম, বাট সবগুলো আইটেম একদম ব্লকবাস্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। ইন 2 days উই আর লিভিং। কমেন্ট করো যে কোথায় যাচ্ছি। আর এবছরের মতো মা চলে গেলেও মায়ের আশীর্বাদ তো রয়েছেই। খুব ভালো হয়েছে, নুনটা ঠিকঠাক হয়েছে, বরং একটু বেশির দিকে, কিন্তু আমার ঠিক লাগছে। চালও মোটামুটি সুসিদ্ধ, মিষ্টি মিষ্টি হয়েছে, ভালো হয়েছে। তবে এটাকে ফেলে রাখতে একদম মন চাইছে না, একদম অরিজিনাল কলকাতা ভেটকি ভেতর থেকে উকি মারছে। এই হচ্ছে কোটিং। আহা, টাপড় টাপড় দোকানের ফিশ ফ্রাইয়ের কাছে ফেল লিখে দিতে পারি। 6 বালিকান স্পেস হয়ে গেলে হয়তো একটু মুশকিল, আদারওয়াইজ বাকিদেরকে 10 কল দেবে। অপূর্ব হয়েছে। বিভিন্ন রকম রেসিপি দেখে অনুপ্রেরণা নিয়ে বাড়ানো, তার মধ্যে অতনু রান্না করতে রয়েছেই, আরও অনেক কিছু রয়েছে, কিছুটা নিজেদের সৃজনশীলতা, সব মিলিয়ে একদম জবরদস্ত। আহা, কথা বলবো কি, আরামে চোখ বুঝে আসছে। মাটনের ঝোলটা নেওয়ার পালা, একদম তিল কষা। এরকমটাই আমি পছন্দ করি, ওর জন্য এরকমটাই বেশিরভাগ সময় হয়। ছোট্ট মতো একটা পিস নিলাম, তার আগে একটুখানি এই কি বলবো, মানে তেলটা দিয়ে, ঝোলটা দিয়ে একটুখানি পোলাওটা মেখে খাই। খুব ভালো হয়েছে। এই মাটন দিয়ে ভাত খেতে যা লাগতো না, আমি ভাই ভেতো বাঙালি একদম অ্যাডমিট করছি। বাকি লুচি, রুমাল রুটি, লেচা পরোটা সব কিছু দিয়ে অমৃত লাগতো। মাটনটা ফাটিয়ে হয়েছে, সত্যি মায়ের আশীর্বাদ আছে, নইলে এত ভালো খাবার। পোলাওয়ের মিষ্টতা আর ঝাল মাটন মুখের ভেতর একদম জোর কদমে ট্যাঙ্কো নাচ্ছে। মাটনটাও একদম সুসিদ্ধ হয়েছে। এই হচ্ছে মাটনের কালারেশন। কচি পাটা হলেও ইটস অফ ভেরি হাই কোয়ালিটি। চূড়ান্ত খেতে, চূড়ান্ত। আমি যে আইটিসি রয়্যাল বেঙ্গলে বারংবার যাই, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে, ওরা কিন্তু এই কোয়ালিটির মাটন আনলেও পারে, বাট ওরা এই কোয়ালিটির মাটন আনে না, এর থেকেও একটুখানি লোয়ার গ্রেডের মাটন আনে। বাকি রেওয়াজি খাসির দাম সব থেকে বেশি হয়। রেওয়াজি খাসি দেয় হচ্ছে তোমার মুঘলাই এস্টাবলিশমেন্টগুলো, হ্যাঁ, আউদ বলো, আরসালান, জিশান, এরা। এটা কি দিয়েছে? ও আমন্ড। যা হোক, আর একটা বাইট নেই। তবে আগের দিন আইটিসি বিরিয়ানিটা একদম ফাটিয়ে বানিয়েছিল। আর আগের দিনই তো বলছিলাম যে আজকাল তোমাদের মধ্যে কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তোমরা এই সমস্যার কথা বলো, খুব ভালো লাগে, এটা একটা পরম প্রাপ্তি। যাই হোক, তোমরা কেউ কমেন্টে লিখেছো একজন যে আমার সঙ্গে সহমত পোষণ করছো যে কাবাবে কিউ অ্যাস্টারের খাবারটা অত ভালো ছিল না। তোমরা বোধহয় সেদিনই গেছিলে, আমার থেকে একটু পরে গেছিলে, এবং তোমরা লিখেছিলে থ্যাঙ্কস ফর দ্য আনপেড রিভিউ। বিশ্বাস করো, পেড আনপেড এই পুরো ব্যাপারটা হচ্ছে মানে তোমার মানসিকতা। আমি জানি টাকা নিলে পরে নিন্দে মন্দ করতে একটুখানি কী বলবো, মানে একটুখানি কোনটা বোধ হয়, কিন্তু অ্যাজ আ ক্রিয়েটার সব থেকে মানে প্রধান দায়বদ্ধতা হচ্ছে অডিয়েন্সের প্রতি। সুতরাং ভবিষ্যতে যদি কোনোদিন ঠাকুর মুখ তুলে চান, এবং কি বলবো, মানে আমি যদি পেড প্রমোশন বা পেড রিভিউ করবার অপরচুনিটিও পাই, আই উইল নট বি লাইং, ঠিক আছে? আমি এখনও কাউকে মানে খুব বাজেভাবে, মানে কর্কশ শব্দে মানে ক্রিটিসাইজ করি না, সুগার কোট করেই বলি, তখন একই কাজ করব। এবং আমার মানে ভিডিও দেখার পরে একজন গিয়ে সর্ষেতে খেয়ে এসছে ডিসোব্রানি, তাদের খাবারটা ভালো লেগেছে। সো ইয়া, ভালো লাগে যে মানে কি বলবো, তোমরা রেকমেন্ডেশনগুলো যে আমি দিই সেগুলো ফলো করে যাও। থ্যাংক ইউ সো মাচ। বাকি এই স্বাদের ভাগ হবে না, সেরকম দেখাবার তো এখন আর কিছু নেই। তিনটেই যখন পদ,
আর কালকে একবার কাণ্ডটা দেখলে সন্তোষ মিত্র স্কোয়ারে, বাপরে বাপ। আমার বাড়ি থেকে তো খুব কাছে, আমি একদম একটুখানি আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম যে ওখানে যাবো, অল্প বছর যদি লাইন পড়ে ততক্ষণে একদম মানে সূর্যটা পুরো মরে যাবে, লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাবো। আমি যাওয়ার আগে তত ভিড়, তারপরে পিলপিল করে লোক ঢুকছে, খুব টায়ার্ড। তোমাদের মনে হতে পারে যে কী কাজ করে, খেয়ে বেড়াচ্ছে, বক বক করছে, তারপর ঠাকুর দেখছে। বিলিভ ইন মি, ইটস ভেরি টায়ারিং। আর যখন প্রত্যেক দিন এই কাজটা করতে হয়, ইট টেক্স এ টোল অন ইওর বডি। কালকে আমি এনার্জি আর পাইনি, প্লাস কালকে সকালবেলা থেকে আবার জিম জয়েন করেছি আফটার আ ব্রেক অফ 5 days। তো সেটার একটা টোল তো শরীরের উপরে পড়েই। এনিওয়েজ, আই এম নট কমপ্লেনিং। তবে হ্যাঁ, মানে এটাই খারাপ লাগছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে মাকে দেখতে পেলাম না। কিছু করবার নেই আর। ফিশ ফ্রাইটাকে একটুখানি কাসুন্দি দিয়েও খেতে হবে। কাসুন্দি দিয়ে কেচাপ দিয়ে খেলে পরে ফ্লেভারটা অলওয়েজ এনহ্যান্স করে। তুখোর আর তো সেরকম দেখাবার কিছু নেই, তোমরা লাস্ট একবার দেখে নাও। এই ভিডিওগুলো বানাতেও প্রচুর এফেক্ট যায়। সো প্লিজ, যদি ভালো লাগে প্রয়াস, তাহলে পরে কিন্তু সাবস্ক্রিপশনটা করে নিও। ইউটিউবের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি। আর তারপর ভিডিও ভালো লাগলে পরে লাইক করে দিও। আর যদি কোনো কারণে ভালো না লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো। এখন চলেছি বউবাজারের উদ্দেশ্যে, একটুখানি মিষ্টি কিনবো লক্ষ্মী পুজো উপলক্ষে। বউবাজার মোড় সামনে দেখছো রাধারানী সুইটস, এদের রাবড়িটা সেরা, এখান থেকে রাবড়ি নেবো। সন্দেশ যখন নেবো, ভীমনাগের থেকে বেটার কোনো অপশান হতেই পারে না। ভিড়টা দেখো। ভীমনাগাতে সবসময়তেই বড্ড ভিড় থাকে অ্যাজ এক্সপেক্টেড। ভেতরে তোমাদেরকে কি দেখাবো বলো, এই নিলাম সন্দেশ, অল্প সন্দেশ নিয়েছি। আর ব্যাস এই কিছু এমনি খাবো, কিছু সিন্নির মধ্যে মেখে নেবো। ব্লগটাকে এখানে এগিয়ে টানছি, চলো বাই।